ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে যে ভর্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আজকের এই ভর্তাটা খুবই মজাদার কিন্তু বানানো একদমই সহজ। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব 2 রকমের ভর্তা রেসিপি। আর এই দুটো ভর্তাই এতটাই মজার, যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর অনেকেই হয়তোবা খেয়েছেন এই ভর্তাটা, অনেকেই জানেন, আবার অনেকেই আছেন এভাবে কখনো ভর্তা করে খাননি। আজকের এই ভর্তাটা করার জন্য আমি এখানে 2টো বেগুন নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 2 থেকে 3টি পেঁয়াজ, নিলাম ধনিয়া পাতা, আরও নিলাম শুকনো মরিচ। আরও কিছু উপকরণ আমি পরে দিব, সেটা আমি দেওয়ার সময় আপনাদেরকে বলবো। আর আজকের এই ভর্তাটা খুবই মজাদার একটা ভর্তা। বেগুন দিয়ে 2 রকমের ভর্তা তৈরি করব, তার জন্য বেগুনগুলো আমি এখন কেটে নিচ্ছি। আমি এখানে একটা বেগুন কেটে নিব, আর একটা বেগুন আগেই কাটবো না, আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে যে 2 রকমের বেগুনের ভর্তা তৈরি করতে যাচ্ছি, এই বেগুন ভর্তা তৈরি করা একদমই সহজ। যে কোনো সময় খুব সহজেই খুব দ্রুত এই ভর্তাগুলো করে নেওয়া যায়। বেগুনগুলো কেটে ভালো করে আমি পানিতে ধুয়ে নিলাম। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আরও নিয়ে নিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন এই 3টা উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এরপরে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিব। বেগুন ভর্তা তো অনেকে অনেকভাবেই তৈরি করেন, আমার মতো এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই 2 রকমের বেগুন ভর্তা। এখানে বেগুন ভর্তা করার জন্য কেটে নিচ্ছি 2টো টমেটো। আর এই টমেটো কখন কোন কাজে লাগাবো সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, হয়তো বা স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না, কিছু একটা মিস হয়ে যেতে পারে। এখানে টমেটোর বিচিগুলো আমি হাতের সাহায্যে ফেলে দিচ্ছি। এখানে বিচি নেওয়ার কোনো প্রয়োজন নেই, সবগুলো বিচি আমি ফেলে দিয়েছি। এখন টমেটোগুলো বেগুনের সঙ্গে নিয়ে ভালো করে মাখিয়ে নিব। টমেটো এবং বেগুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। এখন বেগুনগুলো ভেজে নিব। বেগুন এপিট ওপিট কিছুটা লালচে করে ভেজে তুলে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি যে বেগুন এবং টমেটো আছে সেগুলো ভেজে নিব। একইভাবে সব ভেজে নিব। আজকে এই 2 রকমের ভর্তা তৈরি করে আমি আপনাদেরকে শেষে গিয়ে বলবো কোন ভর্তাটা বেশি মজার হয়েছে, কোন ভর্তাটা বেশি টেস্টি। তো দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এদিকে টমেটো এবং বেগুনও ভেজে নেওয়া হয়ে গেছে, সেগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন প্লেটটা সাইডে রেখে বাকি যে একটা বেগুন আমি রেখে দিয়েছিলাম সেটা আমি চাকুর সাহায্যে কিছুটা চিড়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। আর এটা কেন করছি সেটা আমি পরে বলবো। চাকুর সাহায্যে বেগুনটা কেটে নিয়েছি। এখন লাগবে কয়েকটা রসুনের কোয়া। এখন এই রসুনের কোয়াগুলো কেটে রাখা এই বেগুনের মধ্যে ঠিক এভাবে দিয়ে দিব। আর এটা কেন দিচ্ছি সেটাও আমি পরে বলবো, পরে বুঝতে পারবেন কেন এটা দিয়েছি। আপনারা কে কে এভাবে বেগুনের ভর্তা করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবগুলো রসুনের কোয়াই আমি বেগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন সরিষার তেল ভালো করে এই বেগুনের গায়ে মাখিয়ে দিয়েছি।
এখন চলে যাব চুলোতে। চুলোয় একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এই স্ট্যান্ডের উপরে বেগুন রেখে বেগুন আমি পুড়িয়ে নিব। আর এই বেগুন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, বেশি হলে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এখানে চুলার আঁচ লো আছে রেখে বেগুনটা পুড়িয়ে নিতে হবে। এদিকে বেগুন পোড়াতে পোড়াতে আমি কিছু পেঁয়াজ কেটে নিব। এখানে 2 থেকে 3টি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। আপনারা হয়তোবা অনেকেই জানেন এই পুরো বৈশাখ মাস ব্যাপী আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হয়, আর সেই ভিডিওগুলো হচ্ছে ভর্তা রেসিপি। তো আপনারা যারা ভর্তা প্রেমী আছেন, ভর্তা খেতে পছন্দ করেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিদিন একটা করে মজাদার ইউনিক ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনাদের জন্য বেস্ট একটা চ্যানেল। এদিকে কিন্তু আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন আমি বেগুনটা মাঝে মধ্যে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিব, অর্থাৎ পুড়িয়ে নিব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পোড়াতে পোড়াতেই ভেতরটা সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটের মধ্যেই এই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা যেন আমার চ্যানেলের মজাদার মজাদার অনেক রকমের রেসিপিগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনও এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নিয়েছি। বেগুন পোড়ানো হয়ে গেছে। এখন এই বেগুনটা একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার কিন্তু বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনও পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তা করার পালা। একটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা, আর একটা হচ্ছে ভাজা বেগুনের ভর্তা। আর এই ভর্তাটা কেমনভাবে করি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। প্রথমে পোড়া বেগুনের এই উপরের খোসাটা তুলে নিব, আর এটা খুব সহজেই উঠে যাবে। বেগুন ঠান্ডা করে তারপরে আমি এই খোসাগুলো তুলে নিচ্ছি। ভিডিও শেষে আমি বলবো কোন ভর্তাটা সবচেয়ে বেশি মজার, আমার কাছে কোন ভর্তাটা বেশি মজার লেগেছে। বেগুনের মধ্যে যে রসুনের কোয়াগুলো দিয়েছি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন, আর এটা দেওয়ার কারণ কি সেটাও বলবো। এখানে চাইলে ভেজে রাখা বেগুনের খোসাটাও তুলে নেওয়া যায়, কিন্তু আমি এই ভর্তাতে এভাবে তুলব না, পুরো খোসা সহকারেই ভর্তা করে নিব। এদিকে টমেটোর উপরে খোসাটা আমি তুলে ফেলে দিব, এটার আর কোনো প্রয়োজন নেই। এখন বেগুন আর টমেটো ভালো করে ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন, আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। এদিকে টমেটো আর বেগুন দুটোই ভর্তা করে নিয়েছি। এখন নিয়ে নিলাম 2টো শুকনো মরিচ ভাজা, আর নিয়ে নিলাম ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি। শুকনো মরিচের উপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন ভালো করে হাতের সাহায্যেই মরিচগুলো চটকিয়ে নিব, অর্থাৎ এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে প্রথমেই মরিচের ভর্তাটা করে নিব। আমি অফ ক্যামেরাতে মরিচগুলো ভেজে নিয়েছি, এখানে তেলে ভাজা মরিচ। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, এখানে তেল দিয়ে আবারও একটু ভর্তা করে নিব। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে এই ভর্তাটা করে নিব। আর এই ভর্তাটার টেস্টটা এতটাই মজার, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি।
এই তো তৈরি হয়ে গেল মজাদার এক রকমের ভর্তা। এবার ভর্তা করব বেগুন পোড়ার ভর্তা। আর বেগুন পোড়ার ভর্তার জন্য প্রথমেই আমি একটা প্লেটে বেগুন পোড়া নিয়ে নিয়েছি। আর বেগুনের মধ্যে যে রসুনের কোয়া দিয়েছিলাম সেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বেগুনের সাথে সেই রসুনের কোয়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যেই রসুনের কোয়াগুলো চটকিয়ে ভর্তা করে নিব। আর এই রসুনের কোয়া এবং বেগুন একসঙ্গেই আমি ভর্তা করব, তার জন্যই আমি রসুনগুলো বেগুনের মধ্যে দিয়েছিলাম। আর এটা দেওয়ার কারণে এই বেগুনের ভর্তাটা এতটাই মজার হয়, যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। এভাবে একবার ভর্তা করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। সবগুলো রসুনের কোয়া এবং বেগুন একসঙ্গে এভাবে চটকিয়ে ভর্তা করে নিব। বেগুনের মধ্যে যে আঁশ থাকে, আঁশগুলো কিন্তু আমি হাতের সাহায্যে এভাবে ফেলে দিব। বেগুন এবং রসুন ভালো করে ভর্তা করে নিয়েছি। এখন নিয়ে নিলাম দুটো শুকনো মরিচ এবং নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি। শুকনো মরিচ ভালো করে চটকিয়ে মরিচের ভর্তা করে নিব। এখানে লবণ দিয়ে মরিচগুলো চটকিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ এবং ধনিয়া পাতা দুটো দিয়ে ভালো করে মরিচের ভর্তাগুলো করে নিব। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। আর এই ভর্তাটার টেস্ট জাস্ট অসাধারণ, যেটা না খেলে বুঝতে পারবেন না। যারা খেয়েছেন তারা জানেন পোড়া বেগুনের টেস্টটা কেমন হয়। এটাও আমি একটা পিরিজে তুলে নিলাম। এই তো, এখন আমি আপনাদেরকে বলবো কোনটা বেশি টেস্টি। তার আগে আবারও আপনাদেরকে বলি, যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিদিন একটা করে মজাদার ইউনিক অনেক রকমের ভর্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড হবে। তো যারা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের মজাদার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে বলবো কোন ভর্তাটা বেশি টেস্টি। এখানে আমি এক প্লেট ভাতও নিয়ে নিয়েছি। আর ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো এবং ভেজে রাখা বেগুন। আর এই ভর্তা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয়, রুটি পরোটার সঙ্গেও ভালোই লাগে। এখন নিয়ে নিচ্ছি পোড়া বেগুনের ভর্তা। আমি খেয়ে তারপরে আপনাদেরকে বলবো কোনটা বেশি টেস্টি। এখানে প্রথমে আমি পোড়া বেগুনের ভর্তা একটু টেস্ট করে দেখব কেমন হয়। এভাবে কখনোই দুটো বেগুন ভর্তা একসঙ্গে টেস্ট করা হয়নি। আজকে আমি টেস্ট করে বলবো কোনটা বেশি মজার। আমার কাছে এই দুই রকম ভর্তার মধ্যে পোড়া বেগুনের ভর্তাটা বেশি টেস্টি মনে হয়েছে। পোড়া যে একটা গন্ধ, এই গন্ধটার কারণেই আমার এই ভর্তাটা অনেক ভালো লেগেছে। তবে বাকি যে ভর্তাটা ওটাও অনেক মজার ছিল। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কোনটা বেশি মজার, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।